আমরা ভাবি হোমোস্যাপিয়েন্স মহাবিশ্বের শ্রেষ্ঠতম জীব, কিন্তু মনে রাখবেন আটলান্টিক মহাসাগর থেকে এক গ্লাস পানি তুলে আপনি যেমন প্রমাণ করতে পারবেন না যে আটলান্টিকে তিমি নেই, কারণ আপনার গ্লাসে তিমি নেই, তেমনি আপনি জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে প্রমাণ করতে পারবেন না মহাবিশ্বে কোনো অ্যাডভান্স সিভিলাইজেশন নেই। গ্রেট ফরেস্ট থিওরি বলছে তারা এতটাই উন্নত, তারা ডাইসন স্পিয়ার দিয়ে নিজেকে লুকিয়ে ফেলেছে, অথবা তারা কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট প্রযুক্তিতে যোগাযোগ করে। মহাকাশের গ্রেট সাইলেন্স অথবা গভীর নীরবতা তাদের উপস্থিতির সবচেয়ে জোরালো প্রমাণ। মিচিও কাকু বলেছিলেন, মানুষের বিবর্তনের কোটি কোটি বছর আগে মহাবিশ্বে উন্নত সভ্যতার অস্তিত্ব ছিল, কিন্তু প্রযুক্তিগত উন্নতির শিখরে এসে তারা সবাই বিলুপ্ত হয়ে গেছে। তিনি মহাবিশ্বের সভ্যতাগুলোকে 7টি স্তরে ভাগ করেছেন। আপনি গ্রাফটির দিকে তাকালেই দেখবেন কিভাবে একটি সভ্যতা প্রযুক্তির চূড়ান্তে যাওয়ার পর নতুন আরেকটি সভ্যতা আবার শূন্য থেকে শুরু হচ্ছে। টাইপ 1 সিভিলাইজেশন একটা গোটা গ্রহকে নিয়ন্ত্রণ করতে পারে, আর টাইপ 7 সিভিলাইজেশন অমনিভার্সাল। এখন প্রশ্ন, টাইপ 7 সিভিলাইজেশন কেমন? একটা উদাহরণ দেয়া যাক। মানুষ যেভাবে কম্পিউটারে এক ক্লিকে একটি ভার্চুয়াল বিশ্ব বা সিমুলেটেড রিয়ালিটি তৈরি করে, টাইপ 7 সিভিলাইজেশন সেভাবে বাস্তবেই একের পর এক মহাবিশ্ব তৈরি করতে পারে। আমাদের মহাবিশ্বের বিগ ব্যাং হয়তো টাইপ 7 সিভিলাইজেশনের কোনো সত্তার ল্যাবরেটরিতে করা একটি ছোট্ট এক্সপেরিমেন্ট মাত্র। এরা হায়ার ডাইমেনশনে প্রবেশ করতে পারে। আমাদের মহাবিশ্ব থেকে যদি তারা একটা গোটা গ্যালাক্সিও উধাও করে ফেলে, আমরা সেটা টের পাবো না। এখন প্রশ্ন, কেন অধিকাংশ সভ্যতা প্রযুক্তিগত উন্নয়নের শিখরে এসে অথবা টাইপ 1 স্তরে প্রবেশের আগেই বিলুপ্ত হয়ে যায়? এর পেছনে প্রধান কারণ ধর্ম এবং জাতীয়তা। আমরা জানি ধর্ম মানুষের মধ্যে একটি কমন গ্রাউন্ড ও ইউনিটি তৈরি করে। সবাই যখন একই গল্প শেয়ার করে, তাদের মধ্যে একটি কানেকশন ও বন্ডিং তৈরি হয়। বিবর্তনীয় মনোবিজ্ঞানীরা বলেন, আফ্রিকার জঙ্গলে ধর্মীয় গল্পগুলো আমাদের পূর্বসূরীদের শিকার করতে সাহায্য করেছিল। এসব স্টোরি না থাকলে আমরা নাসা অথবা স্পেস এক্সের মতো প্রতিষ্ঠানও তৈরি করতে পারতাম না। কিন্তু সমস্যা হলো, একটি সভ্যতা যখন টাইপ 1 স্তরে প্রবেশ করতে চায়, তখন তাদের আলাদা আলাদা ভিলেজ সিস্টেম থেকে বেরিয়ে এসে একটি প্ল্যানেটারি পলিটিক্যাল সিস্টেম তৈরি করতে হয়। আর এই বিন্দুতে সভ্যতাগুলো পারমাণবিক যুদ্ধে লিপ্ত হয় এবং বিলুপ্ত হয়ে যায়। তারা তাদের স্থানীয় ধর্ম এবং জাতীয়তা থেকে বেরিয়ে আসতে পারে না। আপনি এখন প্রশ্ন করতে পারেন, ভিন্ন ভিন্ন ধর্ম ও জাতীয়তা থাকলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো, প্রতিটি দেশ একা একাই প্রযুক্তির শিখরে উঠতে চায়। তারা একে অন্যের সাথে তাদের গোপন তথ্য বা জ্ঞান শেয়ার করে না, কারণ এতে করে তারা অন্যদের থেকে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। অবিশ্বাস্য হলেও সত্য, মানুষ চাইলে এই মুহূর্তেই অমর হতে পারে, কিন্তু মানুষ অমর হতে পারছে না কেবলমাত্র জাতীয়তাবাদ ও ধর্মীয় বিভাজনের কারণে। এক দেশের মানুষ আরেক দেশের সাথে তাদের জ্ঞান শেয়ার করছে না। বিশ্বের প্রতিটি দেশ যদি তাদের সবচেয়ে বিস্ময়কর জ্ঞানগুলো লুকিয়েই রাখে, আমরা কিভাবে মহাজাগতিক বিপদ থেকে এই গ্রহকে রক্ষা করব? যদি কোনো এলিয়েন সভ্যতা আজ আমাদের উপর আক্রমণ করে? আপনি যদি টাইপ 2 বা টাইপ 3 স্তরে প্রবেশ করতে চান, তবে আপনাকে মহাকাশে কলোনি গড়ে তুলতে হবে। কিন্তু ইন্টারস্টেলার ট্রাভেলের জন্য যে পরিমাণ জ্ঞান আর রিসোর্স দরকার, তা একা কোনো দেশের পক্ষে সাপ্লাই দেওয়া সম্ভব নয়। আমেরিকা চায় তারা মহাকাশ দখল করবে, চাইনিজরা চায় তারাই মহাকাশ দখল করবে। আলটিমেটলি এরা সবাই পারমাণবিক যুদ্ধে বিলুপ্ত হয়ে যাবে। টাইপ 1 সিভিলাইজেশনে প্রবেশ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল হলো এআই। আমাদের কাছে আজ শক্তিশালী এআই আছে। আমাদের কাছে যা নেই তা হলো প্ল্যানেটারি পলিটিক্যাল সিস্টেম। আমরা প্রযুক্তিগতভাবে উন্নত হলেও আমাদের চিন্তাভাবনা এখনো প্রস্তর যুগেই পড়ে আছে, আর এটাই আমাদের মহাজাগতিক মৃত্যুদণ্ড।